হ্যালো বন্ধুরা, সবাইকে আমার পেজে স্বাগত জানাই। এটা হলো আমার ঠাকুর ঘর। আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটি হলো নিয়ম সেবা মাস পালন করে একটু বালক সেবা দিয়েছিলাম, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। এটা অনেক দিন আগে হয়ে গেছে, ভিডিওটা করা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো, এখানটা আমি কামিনী ভোগ চাল, মুগের ডাল আর ফুলকপি সবজি দিয়ে একটা খিচুড়ি বানাবো। তার জন্য দেখো, প্রথমে ডাল আর ফুলকপিটা ভেজে নিয়েছি সমস্ত ফোড়ন দিয়ে। এরপরে দিয়ে দিয়েছি টমেটো, তারপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, এগুলো সমস্তটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। আমার এই ছোট্ট পরিবারে সবাই একটু ভালোবাসা দিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটু ফলো করে দিও, এ পাশে থেকো। এবার দেখো, আমি এখানে জল দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা একটু গ্রেট করে দিয়েছিলাম। সেই জন্য এখানে সমস্তটা নিরামিষ, সেজন্য আমি মশলা সেরকম ঝামেলাটা করিনি, ঠাকুরের রান্না করছি সেই জন্য। তারপরে দেখো, খুব সুন্দর করে নেড়েচেড়ে এবার আমি দিয়ে দেবো গঙ্গার জল। গঙ্গার জল দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো, কারণ ঠাকুরের ভোগ বলে সেই জন্য। আর এখানে একটু পায়েসও বানাবো, পায়েস দেবো। আর এখানে একটু ভাজা দেবো, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো ভাজা দেবো, তাহলে হয়ে যাবে। এবার দেখো, জলটাও দিয়ে দিয়েছি। গঙ্গার জল বলে কালারটা এরকম লাগছে, কিন্তু খিচুড়িটা হয়ে গেলে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে। এবার দেখো, আমি ফুটে এসেছে, তারপরে দিয়ে দেবো কামিনী ভোগ চালটা। চালটা আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রাখিনি বেশিক্ষণ, একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম চালটা। এবার আমি হতে দেবো, এখানটায় ফুটবে, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি টাইম লাগবে না খিচুড়িটা হতে। দেখো, আস্তে আস্তে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। প্রথমে মনে হচ্ছিলো একেবারে কালো কালো লাগছিল, কিন্তু এখন দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। এরপরে কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে নামাবো যখন। আর এখানে রোদের ছটা লাগছিল বলে দেখে খুব একটা মানে ক্যামেরাতে ভালো আসেনি কালারটা। এবার দেখো, আমার হয়ে এসেছে। এখানে গাজরও দিয়েছিলাম, একটু সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। এরপর আমার খিচুড়িটা হয়ে গেছে, পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটাও প্রায় হয়ে যাওয়ার মুখে, মানে আমি পুরোটা তুলতে পারিনি, কারণ ঠাকুরের ভোগ রান্না করছিলাম, তাই বারে বারে ফোনটা নিতে ইচ্ছা করছিল না। এরপর আমার দেখো ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে। এবার বালক সেবা দেবো, তার জন্য দেখো একটা বড় হাঁড়ি করে আমরা আলাদা করে এটা খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি, আলুর দম, এগুলো রান্না করেছি। এটাও কিন্তু পুরোটা তুলতে পারিনি, কারণ রান্না করতে করতে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। এরপরে দেখো, আলুর দম বানাবো, সেই জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু কাঁচা আলুই ভেজে বানিয়েছি আলুর দমটা। আর কাঁচা আলু দিয়ে আলুর দম বানালে কিন্তু খেতে দারুণ লাগে, আর সেদ্ধ করে নিলে কিন্তু আলুটা পরে শক্ত হয়ে যায়, সেই জন্য আমি কাঁচা আলু ভেজেই বানিয়েছি। এরপরে দেখো, মশলাটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখানে আদা, জিরে, টমেটো বাটা, এগুলোই বাটা ছিল, নিরামিষ রেসিপি সেই জন্য বেশি অন্য কিছু মশলা ছিল না। তারপরে দিয়েছিলাম শাহি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, এগুলোই দিয়েছি। তারপরে দেখো, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আর এরপরে কিন্তু আর তুলতে পারিনি জলটা দিয়ে। এই যে দেখো, এবার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। এরপরে কিছু বাচ্চা এসেছে, তাদেরকে খেতে দিয়ে দেবো, সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর একটু ছিল জলপাইয়ের চাটনি, এটা বলা হয়নি, আর এটা রান্নাটাও দেখানো হয়নি। এবার দেখো, বাচ্চারা খাচ্ছে কলা পাতায় করে খিচুড়ি, খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগবে অবশ্যই বলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।